অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের যে বিষয় বলবো, আগামীকাল থেকে অর্থাৎ 19 তারিখ থেকে মুসলিম সম্প্রদায় আমাদের রমজান মাস শুরু হচ্ছে। এই রমজান সম্পর্কে কিছু আলোচনা, কিছু আলোকপাত করা এবং কিছু মানুষকে জানানোর প্রচেষ্টার জন্য এই ভিডিওটি। প্রথমেই আমাদের জানতে হবে রমজান বা রোজা এর কথার অর্থ কী। আরবি শব্দ সিয়াম, সিয়াম কথার অর্থ রোজা। রোজা একটি ফার্সি শব্দ। সিয়াম আরবি শব্দ, রোজা একটি ফার্সি, যার অর্থ বিরত থাকা, সংযত থাকা। ইংলিশে আমরা যেটা বলছি ফাস্টিং। কিন্তু এই রোজা বা সিয়াম বা ফাস্টিং যেটা বলছি, এর গুরুত্ব কিন্তু সুদূর প্রসারী। এটাকে যদি কেউ একটু পড়াশুনো করে বা রিসার্চ করে, এর গুরুত্ব অনেক। বিরত থাকা মানে কি বোঝানো হচ্ছে? শুধু কি বিরত থাকা যে সে খাবার বা দ্রব্য থেকে সে বিরত থাকা? না, বিরত মানে শুধু যে সে না খেয়ে থাকাটাকে বোঝাচ্ছে না। বিরত থাকা হচ্ছে সমস্ত রকম খারাপ কাজ থেকে বিরত থাকা, সমস্ত রকম অশ্লীলতা থেকে বিরত থাকা, সমস্ত রকম বাজে অভ্যাস থেকে বিরত থাকা। এটি একটি আত্মসংযমের মাস, কঠোর সাধনার মাস। এর এবং গুরুত্ব সুদূর প্রসারী। এই মাস একটি বরকতময় মাস। ফাস্টিং বা রোজার মাস বা ফাস্টিংয়ের যে গুরুত্ব, তা হয়তো একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। রোজার অভ্যাসটা অনেক বেশি জরুরি। উপর আল্লাহ বা ঈশ্বরের কে খুশি করার জন্য তো রোজা অবশ্যই। যেসব ইসলাম সম্প্রদায়ে আমাদের মতো মানুষ, তারা রোজা করার চেষ্টা করি উপর আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু এই রোজার মাধ্যমে যে শিক্ষাগুলো হয় বা শিক্ষাগুলো পেতে পারি, বা যদি ডিপলি চিন্তা করা যায়, সেই শিক্ষাগুলো কিন্তু জানা উচিত। তাহলে রোজার মর্মটা আরও বেশি ভালো বোঝা যায়। নিজেকে ফাস্টিং করে রাখা ঈশ্বরের জন্য অবশ্যই প্রধান উদ্দেশ্য, কিন্তু এই রোজার মাধ্যমে ঈশ্বর বা আল্লাহ আমাদের বোঝাতে চাইছে যে তুমি ক্ষুধার জ্বালাটাকে বোঝো। যারা গরিব দুঃখী, দিনের পর দিন খেতে পারে না, অন্ন জোগাতে পারে না, তাদের সাথে তুমি সমব্যথী হও। এটা একটা গুরুত্বপূর্ণ রোজার দিক বলা যায়। গরিবদের প্রতি দয়া, মমতা, মায়ার কথা বলা হয়েছে এই রোজার মাধ্যমে, এবং উদার মনোভাবাপন্ন হতে বলা হয়েছে এবং দানশীল হওয়া বলা হয়েছে। কিন্তু শুধু এই এক মাস কিন্তু না। অনেকে ভাবি যে এক মাস সব বন্ধ করে দেবো। এই এক মাসটার মধ্যে দিয়ে নিজেদের পরিবর্তন আনার জন্যে, এবং এক মাসটা পরিবর্তন আনা সারা বছর ধারাবাহিকভাবে আমাদের যে নীতি, যে প্রিন্সিপাল, সেগুলো পালন করার জন্যেই রমজান মাস বারবার প্রতি বছর আসে। এটা বুঝতে হবে। আর কি বুঝতে হবে? যে মানুষের সংযম, ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা, এগুলো এই রোজার মাধ্যমে প্রকাশ পায় বা ফুটে পায় বা পরিবর্তন হওয়ার চেষ্টা করতে জন্যই এ রোজা আসে বারবার।
আর একটা দিক খুব গুরুত্বপূর্ণ, বর্তমান অনেক ডক্টররাও বলছেন যে ফাস্টিং বা রোজা রাখার উপকারিতা আছে এবং সায়েন্টিফিক্যালি প্রুভ হচ্ছে অনেকক্ষণ যদি 7-8 ঘন্টা বা 10 ঘন্টা যদি না খেয়ে থাকা যায়, তাহলে শরীরের যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা যে কোষগুলো কাজে লাগে না, সেগুলো অটোমেটিক্যালি তার মৃত্যু ঘটে। ফলে সায়েন্টিফিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ আছে স্বাস্থ্যগত দিক থেকে, এই রোজা বা ফাস্টিং। এবং এই রোজার মাধ্যমে ধৈর্যের পরিচয় হয়, অ্যাক্টিভ হয়, মানুষ সহনশীল হয়, কষ্ট সহিষ্ণু হয়, সেটা তো বললাম। এবং সবথেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন শেখায়, একটা ডিসিপ্লিন পালন করে, একটা নিয়মের মধ্যে দিয়ে চলে। একটা নির্দিষ্ট সময় থেকে খাবার বন্ধ এবং নির্দিষ্ট সময় টাইমে আমরা ইফতারের মাধ্যমে রোজাটাকে ভঙ্গ করি। এই যে একটা ডিসিপ্লিন মধ্যে দিয়ে, এবং আরও বিভিন্ন আমাদের নিয়মকানুন রিচুয়াল আছে, সেগুলোর মধ্যে একটা মানুষকে ডিসিপ্লিন শেখায়। সুতরাং এই রোজার যে একটা বিস্তর গুরুত্ব, সেটা একটা ভিডিও বলে শেষ করা যাবে না। আমার এই সামান্যটুকু নলেজের কিছুটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।